পরীক্ষা কলকাতা সিলেট বিভাগ। এখন পুষ্পস্তবক করবেন 71 ঢাকা জেলা নির্মাণ কমিটি হবিগঞ্জ জেলা শাখা এবং অনলাইন প্রেস ক্লাব হবিগঞ্জ, অতিথি শিল্পগোষ্ঠী হবিগঞ্জ জেলা শাখা, হবিগঞ্জ সাহিত্য পরিষদ, নাট্য নিকেতন, মাতৃদেহ শিশু কানন হবিগঞ্জ, সিপিপি বাসদ হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখা, কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, জীবন সংকেত নাট্যগোষ্ঠী হবিগঞ্জ। আমি প্রত্যেক সংগঠনকে শৃঙ্খলাভাবে এক এক করে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। চারুকণ্ঠ হবিগঞ্জ, চারুকণ্ঠ এখন শ্রদ্ধা নিবেদন করবেন। আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা হবিগঞ্জ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখা, রোটারি ক্লাব খোয়াই হবিগঞ্জ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবিগঞ্জ। এক এক করে সবাই শৃঙ্খলাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আমি বিশেষ অনুরোধ করছি আমাদের গাড়ির সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু সামনে এগিয়ে যান। তাদের হাত করে সুবিধা হয় তারপরে একটু সামনে এগিয়ে যান। শান্তনতা যারা ব্যক্তিগত ভাবে শ্রদ্ধাঞ্জলি করবেন আমি সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবার নাম আমি বলতে পারছি না, সবাইকে সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকাল 10টায় সরকার জামে মসজিদে ওনার প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। খোয়াই রিভার ওয়াটার কিপার এখন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। খোয়াই রিভার ওয়াটার কিপার এক এক করে সারিবদ্ধভাবে আমি সবাইকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আরো যারা নাম আসেনি, যারা শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছেন তাদেরকে মাইকে এসে নামটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি সবাইকে এক এক করে ওনাকে শেষ দেখার জন্য অনুরোধ করছি। সারিবদ্ধভাবে সবাই আমাদের রাজধানী গাড়ির কাছে এসে ওনাকে শেষ দেখার জন্য অনুরোধ করছি। সকাল 10টায় প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। সবাইকে সকাল জামে মসজিদে সকাল 10টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঘুমাই যায় আমার সকালে ঘুম আমাদের যে রক্ষায় আমাদের চলে গেছেন আমরা ওনার চলে যাওয়া এমন কোন সুপারিত আমরা চাই আল্লাহ ওনাকে বেড়ে করতে ওনার পরিবার করবেন যাতে ঈশ্বর কাজে করতে পারেন সে কামনা করে আমরা এখন একে একে সকলে সর্বস্তরের সাধারণ মানুষ ওনাকে শেষ এক নজর দেখার জন্য লাইন হয়ে যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যেহেতু 10টায় সরকারের মসজিদে জানাজা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের রাজধানী গাড়ি পৌঁছে যাবে। 10টার শুরু থাকে আমরা এখান থেকে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাবো যারা এখানে আছেন সকলে রাজধানী গাড়ির সঙ্গে অংশ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। এখানে আমাদের বিশ্ব মুরব্বী
সুন্দরভাবে যায় সেগুলোর সামনে তার সেগুলো সহযোগিতা করবেন, তাদের নেতৃত্বে আমরা যাব। আমরা রব ভাইকে আর কোনোদিন পাবো না। আমরা চাই ওনার আল্লাহ আত্মার যাতে সঙ্গে বসত করে। উনি জানেন একজন প্রগতিশীল মানুষ ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাদের সংরক্ষণ করা হয় এবং সাধনের আচরণ করে আমাদের সকলের একজন সেবাবাদের ব্যক্তি হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমরা বলবো ওনাকে আমরা কখনো ভুলব না। আমরা সকলের পক্ষ থেকে ওনাকে মুক্তি দিয়ে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এখন এখানে যে প্রথমে জাতীয় কবিতা পরিষদ শ্রদ্ধাঞ্জলি দেবেন। জাতীয় কবিতা পরিষদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন আমাদের রব ভাই। ওনার এই সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে এবং মৃত্যুবৃন্দ সহ শেষ সময়ের জন্য লাশবাহী গাড়িকে সামনে রেখে একটি প্রতিবেশন করা হচ্ছে। আমরা সেই স্মৃতি ধরে রাখার জন্যই এই ধরনের আমরা আয়োজন করেছি এবং আমরা আগামীতে রোববার স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করা প্রয়োজন তা তা করব। আমাদের ইতিমধ্যে আমাদের শহীদুল চৌধুরী সাহেব ঘোষণা দিয়েছেন যে কর্মসূচি আমরা হাতে নিব সবাই সম্মিলিতভাবে আলোচনা প্রেক্ষিতে এবং আমরা ওনার পরিবারের যে ওনার সন্তানরা আছেন, ওনার স্ত্রী আছেন বা ওনার মেয়ের জামাই আছেন, সকলকে এই শোক কাটিয়ে ওঠার জন্য আমরা দোয়া কামনা করি। আমরা প্রার্থনা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে লাশবাহী গাড়ি নিয়ে যাব। যারা এখনো শ্রদ্ধা নিবেদন করেন না তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুত আপনারা আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসেন এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন আমাদের হবিগঞ্জ সদর লাখাই আসনের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের উনি আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা আশা করি ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সুন্দরভাবে সহযোগিতা করবেন যাতে উনি শ্রদ্ধা নিবেদন করতে পারেন। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসে করতেছেন এবং আমি আরো অনেকে আসতেছেন। আমাদের জাতীয় শিল্পবৃন্দ কর্মশিল্পবৃন্দ এখানে এসে আসছেন, অভিযানের কর্মশিল্পবৃন্দ আসছেন। সকলেই আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় রব ভাইকে আমরা শেষ বারের মতো বিদায় জানাতে চাই। তাই আমরা আমাদের এই পৃথিবীতে তার স্মৃতি রমজান করে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা সকলকে আবার অনুরোধ জানাচ্ছি যারা শ্রদ্ধা নিবেদন করেন নাই তারা দ্রুত এসে শ্রদ্ধা নিবেদন করুন। আমরা 10 সুবিধাকে এখান থেকে রাজধানীর গাড়ি অভিযান সদরের মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাব। সেখানে আমাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে জানাজা সকাল 11টায় রাজনগর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। আমরা অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধাকে একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য। ইতিমধ্যে অনেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনারা ফুলের তোড়া দুই শ্রদ্ধা করুন, ব্যক্তিগত হবে। আপনারা তার মরদেহ তার চেহারা দেখে সর্বশেষ আপনারা শ্রদ্ধা নিবেদন করতে পারেন। আমাদের এমপি মহোদয় আসতেছেন, উনিও শ্রদ্ধা নিবেদন করবেন। হবিগঞ্জ লাখাই আসনের জনবন্ধিত আমাদের সংসদ উনি আসতেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, উনি শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের হবিগঞ্জ লাখাই আসনের জনবন্ধিত এমপি মহোদয় অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, উনি এখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, কবি, প্রাবন্ধিক, প্রগতিশীল লেখক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন। ওনার থেকে রক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের হবিগঞ্জের বানিয়াচন আশুগঞ্জ আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল মজিদ খান উনি এসেছেন। হবিগঞ্জ সদর আসনের জননন্দিত এমপি আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট আবু তাহের উনি এসেছেন আমাদের রক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। ওনাকে আমরা স্বাগত জানাই। আমাদের এমপি মহোদয় শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ লাখাই আসন এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উনি শ্রদ্ধা নিবেদন করছেন। আমি সবাইকে জানাবো ঘটনার জন্য। এবং আমাদের হবিগঞ্জ বাংলাদেশ আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল মজিদ খান উনি এসেছেন, উনি আমাদের শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের এখন শ্রদ্ধা নিবেদন করছেন হবিগঞ্জ লাখাই আসন
নির্বাচিত অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয় এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলে চলেন। এখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রবীণ তরুণদের এবং প্রগতিশীল লেখক, অত্যন্ত আমাদের প্রয়োজন মরহুম অনুরাগ মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের অবদান লাখাই আসনের বিনিয়োগ অ্যাডভোকেট আবু তাহের এবং বাংলাদেশের নির্বাচনের বিনিয়োগ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা জানাজার জন্য নিয়ে যাবো 10 মিনিট আগে 10 মিনিট স্টেডিয়ামের মসজিদে সকলকে জানাজার অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা বিভাগের অ্যাডভোকেট আলমগীর সাহেব উনি এসেছেন। নবীন উপজেলার চেয়ারম্যান আলমগীর সাহেব উনি এসেছেন। এখন আমাদের মরহুম অনুরাগ মহোদয়ের প্রতি শ্রদ্ধা বক্তব্য রাখবেন আমাদের হোটেল লাখাইনের মহোদয়, অবদান বাংলাদেশ আজমির নির্বাচনের এমপি মহোদয় আব্দুল মজিদ খান। আমি আমাদের হবিগঞ্জের একজন শুধু সাহিত্যিক নয়, আমাদের বিশ্বজগতের একজন ভালো মানুষ আমাদের থেকে চলে গেছেন। আমি তার আত্মার মাঝখানে কামনা করি ব্যক্তিগতভাবে এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি তার দেশে আত্মার মাঝখানে কামনা করি এবং তার পরিবার পরিজনের প্রতি বিনম্র সহানুভূতি প্রকাশ করি। ধন্যবাদ। আমাদের মাঝে এখন মরহুম রবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখবেন হবিগঞ্জ লাখাই আসনের জনমন্ডিত এমপি মহোদয় অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের। নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, সুদীজন, আসসালামু আলাইকুম। আসলে এই দিন আমাদের সকলের জন্যই সামনে অপেক্ষা করে। সকলেই একদিন আমরা এইভাবে এই পৃথিবীর ছেড়ে চলে যাব। এবং তাই আমাদের হবিগঞ্জের কবি সাহিত্যিক না, রবাই একজন সফল মানুষ ছিলেন, রবাই একজন সদালাপী মানুষ ছিলেন। সবচেয়ে যে বিষয়টি আমাকে খুব আকৃষ্ট করেছিল, রবাই ৭১ মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই চেতনায় উনি বিশ্বাসী ছিলেন। আর যে কারণে ওনাকে আমরা এক পর্যায়ে বঙ্গবন্ধু পরিষদের দায়িত্ব নিয়ে এসেছিলাম। আজকে উনি আমাদের মধ্যে সকলকে সুখের সাগরে ভাসিয়ে আর সকলকে ছেড়ে উনি পরকালে চলে গিয়েছেন। আজকে এই দিনে কোন বক্তব্যই আমাদের কাজে আসবে না, সবচেয়ে বেশি কাজে আসবে আমরা যদি সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন ওনাকে পরকালে শান্তিতে রাখেন, কাল কিয়ামতে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। এটাই হবে আমাদের সকলের বক্তব্য, সকলের দোয়া। সম্মানিত সুদীজন, আমরা নামাজে জানাজায় যাব। সকল মুসল্লিরা সেখানে অপেক্ষা করছেন। পূর্ব নির্ধারিত 10টা 15টা বেঁচে গিয়েছে। আমি শুধু এই কথাই বলতে চাই, রক্ষায় আচার আচরণ যদি হবিগঞ্জবাসী কেউ কষ্ট পেয়ে থাকেন, এখানে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণী নেতৃবৃন্দ আছেন। আপনাদের মাধ্যমে হবিগঞ্জের এমপি হিসাবে আমি ক্ষমা প্রার্থনা করি, অনুরোধ করি সকলেই ওনাকে ক্ষমা করে দেবেন। এবং যদি কোনো লেনা জানা থাকে, ওনার সন্তানরা আছে, আমরা বিশেষ করে শহীদ ভাই ছাত্রজীবন থেকে ওনার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা যারা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করেন, অবশ্যই ওনাদের এই বিষয়গুলি আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার চেষ্টা করব। আমরা সুখ সম্পর্ক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এর বাইরে আমাদের আর কিছু বলার নাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা
এখনই লাশ আমাদের সৌদাগর মসজিদে নিয়ে যাব। সেখানে 10টার সময় জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে তার লাশ নিয়ে যাওয়া হবে রাজনগর কবরস্থানে। সেখানে 11টার সময় জানাজার পরে তাকে দাফন করা হবে। অতএব আপনারা যারা এখানে এসেছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তাদের আজকে মন্ত্রী মহোদয় আসার কথা, তারপর তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। জনাব এম এ রব একজন গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন এবং স্বাধীনতার পক্ষের একজন অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। সেই হিসাবে হবিগঞ্জবাসী তার প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছে, বিশেষ করে আপনারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের, সাহিত্যিক সংগঠনের নেতৃবৃন্দ যে শ্রদ্ধা প্রদর্শন করছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এখানকার এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। গাড়ি বাড়ি ছিল, গাড়ির পিছনে আমরা হেঁটে যাবো। বাইরে যাও, বাইরে যাও, মোটরসাইকেল বাইরে পারতো না। আস্তে যাও, আস্তে যাও। স্লোলি যাও তোমরা, স্লোলি। তুমি আস্তে আস্তে যাইছো। রাজু, সেলিম, আমি